এসআইআর বিরুদ্ধে বিক্ষোভ সিপিএমের, কটাক্ষ তৃণমূলের। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা এবং এসআইআর শুনানির নামে প্রান্তিক মানুষের হয়রানি বন্ধের দাবিতে সরব হল সিপিআইএম। কোনো বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, এই দাবিকে সামনে রেখে সিপিএম এর বসিরহাট উত্তর এরিয়া কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। এদিন বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপাতা এলাকা থেকে মিছিল শুরু হয়ে টাকি রোড অতিক্রম করে ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান নিয়ে তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন বিজেপির দালালি বন্ধ না হলে গণতন্ত্রের ওপর আঘাত আরও গভীর হবে। মিছিল শেষে দপ্তরের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে ডেকে অযথা হয়রানি করা হচ্ছে। যে হয়রানি হচ্ছিল, সব জায়গায় আমাদের BLA 2 ছিল, সব জায়গায় ক্যাম্প ছিল, মানুষকে সাহায্য আমরাই করেছি, সিপিএম করেনি। বিজেপির এই মিশনের বিপক্ষে, নির্যাতন মিশন, মানুষকে চূড়ান্ত হয়রানি, ম্যাপিংয়ের হয়রানি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হয়রানি করেছে একমাত্র তৃণমূল কংগ্রেসই লড়েছে বাংলার বুকে, এটা প্রমাণ হয়ে গেছে। বক্তাদের দাবি, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করতে হবে এবং কোনো রাজনৈতিক দলের স্বার্থে প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যবহার করা চলবে না। ভোটাধিকার রক্ষার প্রশ্নে সিপিআইএম আপোষহীন অবস্থান নেবে বলেও জানানো হয়। মানুষের এই হয়রানির জন্য তৃণমূল ও বিজেপির সেটিং প্রসঙ্গ তুলে দুই দলকে তুলোধনা করে বাম নেতৃত্ব। এখন উনি দুরকম তিন রকম গাইছেন, ফলে বুঝতেই পাচ্ছেন যে তৃণমূল বিজেপির যে গাঁটছড়া, তার বিরুদ্ধেই মানুষ পথে নামছে, রাস্তা অবরোধ হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এবং নির্বাচন কমিশন তারা যে ঘৃণ্য চক্রান্ত যে ভূমিকা গ্রহণ করছে, এটা মানুষ কখনো মেনে নেবে না। দক্ষিণ ২৪ পরগনা থেকে সৌমাবু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।